প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারি, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক নির্ধারিত সময়ে সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গ্রহণ করে পূর্বক আবেদন করতে হবে। মানে আপনারা যারা চাকরিরত আছেন তারা অনুমতি প্রাপ্ত হয়ে আবেদন করতে পারবেন। তবে চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র এনওসি এর মূল কপি বাধ্যতামূলক জমা দিতে হবে। তবে আবেদনপত্র যথাযথ সময়ে ও তারিখের মধ্যে 30/4/2025 তারিখের মধ্যে বিকাল 5 ঘটিকার মধ্যে নিম্ন স্বাক্ষরিত কার্যালয়ে পৌঁছাতে হবে। ঠিক আছে। কম্পিউটার অপারেটর পদে প্রার্থীদের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি সম্পন্ন হতে হবে। কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক কম্পিউটার অপারেটর পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হইবে। ড্রাইভার পদে প্রার্থীগণ লিখিত পরীক্ষা উত্তীর্ণর পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হইবেন। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ইউনিয়ন ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করার হইবে। যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী সাবেক ওয়ার্ড ইউনিয়ন হইতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করতে করা হইবে। সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে নোটিশ বোর্ডে প্রদর্শিত হইবে। সরকার কর্তৃক জারিকৃত সাধারণ মেধাবী 93%, মুক্তিযোদ্ধাদের বীরাঙ্গনা সন্তানদের 5%, ক্ষুদ্র নিগোষ্ঠীর 1%, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষণ করা হইবে। বিশেষ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ জারিকৃত অনুযায়ী কোটার স্বপক্ষে কাগজপত্র আবেদনের সাথে জমা দিতে হইবে। নির্ধারিত কোটার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ মেধার তালিকা হইতে পূরণ করা হইবে। সকল পদের পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। ঠিক আছে। ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে। এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হইবে। অত্র নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে কোনো কিছু জানার থাকলে সিভিল সার্জন কার্যালয়ে খুলনা কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো প্রকার সংশোধন করা হইলে শুধু মাত্র অত্র দপ্তর নোটিশ বোর্ডে লোকাল পত্রিকা প্রকাশের মাধ্যমে জানানো হইবে। সিভিল সার্জন অফিস, খুলনা, স্মারক CASK নিয়োগ 01/2022 1745 তারিখ 26/5/2022 মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেই মোতাবেক যে সকল